তা দেখুন, প্রথমে কি লেখা? অথৈতদপ্প লেখা, ঠিক না? এটা উচ্চারণটা কিভাবে হবে? এই যে অথৈত যে শব্দটা আছে, এটা আসলে অথয়ে, অথয়েতাদ, অথয়েতাদ, অথয়েতাদাপ্য। এই যে দটা আছে, দয়ে উচ্চারণ করলে কিন্তু অটোমেটিক একটা অ চলে আসে। ত দ, ত দ। তাহলে অথয়ে, অথয়ে উচ্চারণ হবে। অর্থাৎ এই যে অথই যে শব্দটা আছে, এই শব্দটাকে ভাঙলে অথয়ে পাওয়া যায়, ঠিক আছে? অথয়ে তদ, এই শব্দটাকে ভাঙলে অথয়ে তাদা, এইভাবে উচ্চারণ আমরা করব। অথয়ে তাদাপ্য শক্তোসি, অথয়ে তাদাপ্য শক্তোসি। এখানে আমি অটা আলাদা করে লিখি নাই, কারণ এখানে অ আলাদা করে লিখলে আপনারা অটাকে পূর্ণ উচ্চারণ করে ফেলেন, যার ফলে শব্দটা ভেঙে যায়, মানে শব্দটা আলাদা হয়ে যায়। এটা তো আলাদা শব্দ না, এটা আসলে একটা শব্দ। এজন্য এখানে আমরা দটাকে ভাঙবো না, ভাঙলে আসলে আপনারা অনেকেই দেখেছি অটাকে একদম পূর্ণ উচ্চারণ করে ফেলেন। সেজন্য আমরা এখানে এইভাবে উচ্চারণ করব। অথয়ে তাদাপ্য, অথয়ে তাদাপ্য শক্তোসি, শক্তোসি। এখানে দেখুন একটা লুপ্ত ও আছে। লুপ্ত ও থাকলে আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ দ্বিমাত্রিক উচ্চারণ করতে হয়। তাহলে অথয়ে তাদাপ্য শক্তোসি, শক্ত, এই যে শক্ততে গিয়ে একটু টান দিতে হবে, যেহেতু এখানে লুপ্ত ও আছে। তাহলে শক্তোসি করতুম, অনুসার থাকায় ম উচ্চারণ। कर्तुं मदयोगमाश्रितः, মদযোগম, যোগম, এই যে এখানে ম আছে না, ময়ের পরে কিন্তু একটা আকার আছে, আকারটাকে আ হিসেবে আমরা উচ্চারণ করলাম। कर्तुं মদযোগমাশ্রিতः, বিসর্গ থাকায় হ উচ্চারণ, আশ্রিতः। সর্বকর্ম, সর্ব উচ্চারণ হবে সর্ব, সর্বকর্ম ফল ত্যাগম, ত্যাগম, অনুস্বার থাকায় ম উচ্চারণ, তয়ের সাথে জফলা থাকায় তীয় উচ্চারণ। তাহলে সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কুরু, এই যে বিসর্গ আছে, তাহলে ততঃ, ততঃ কুরু যতাত্মবান। যতাত্ম আছে না, উচ্চারণ হবে যতাত্ম, যতাত্ম, বান শব্দটাকে ওয়ান হিসেবে উচ্চারণ করতে হয়, যতাত্মবান। শ্রেয় হি, শ্রেয় হি জ্ঞানম, এই যে জ্ঞানম, ময়ের যে অটা রয়ে গেল, অটাকে দিয়ে আমরা অভ্যাস আজ উচ্চারণ করব। তাহলে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, জ্ঞানম অভ্যাসাজ, একসাথে বলতে হবে, এই দুইটা শব্দ একসাথে বলতে হবে। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, জ্ঞানমের পরেই অভ্যাসাজটাকে একসাথে ধরতে হবে। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ হবে, ভিয়, অভ্যাসাজ। জ্ঞানাধ্যানম, জ্ঞানাধ্যানম, ধয়ের সাথে দয় ধয় আর জফলা আছে, তাহলে ধ্যানম উচ্চারণ হবে, জ্ঞানাধ্যানম, অনুস্বার থাকায় ম। বিশিষ্যতে, জফলা আছে, জফলা থাকে শিয় উচ্চারণ হবে, শিয়, বিশিষ্যতে, বিশিষ্যতে। ধ্যানাত, এই যে ধয়ের সাথে জফলা, তাহলে ধ্যা, ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ, তয়ের সাথে জফলা থাকলে তীয় উচ্চারণ, তীয় উচ্চারণ করবেন, তীয়, ত্যাগ, ত্যাগ উচ্চারণ করবেন। যেহেতু এখানে জফলা আছে, এখানে আসলে ত্যাগ লেখা হয় নাই, আপনারা ত্যাগ উচ্চারণ করবেন এখানে। ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ, ত্যাগাচ্ছন্তি, ত্যাগ, এই যে দেখুন জফলা থাকায় রস্বইকার অন্তস্থ, ত্যাগচ্ছন্তি রণন্তরম, ত্যাগচ্ছন্তি রণন্তরম। তারপরে দেখুন পরেরটা অদ্বেষ্টা, দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ, অদ্বেষ্টা, অদ্বেষ্টা সর্বভূতানাম, সর্ব, সর্বভূতানাম, অনুস্বার থাকায় ম। মৈত্র, মৈত্র, বিসর্গ থাকায় হ, মৈত্র করুণা, মূর্ধন্য উচ্চারণটা ন রূপে হবে, মৈত্র করুণা এবচ, এবচ। নির্মমো, নির্মমো নিরহংকারঃ, বিসর্গ থাকায় হ, নিরহংকারঃ। সমদুঃখ সুখক্ষমী, সমদুঃখ সুখক্ষমী। সন্তুষ্ট, এখানে বিসর্গ, এই যে ক্ষিয় আছে, সেজন্য ক্ষমী উচ্চারণ হবে, সুখক্ষমী। সন্তুষ্ট, সন্তুষ্ট, বিসর্গ থাকায় হ, সন্তুষ্টঃ সততম যোগী, যোগী আছে, উচ্চারণ হবে যোগী। যতাত্মা অর্থাৎ ইয়াতাত্মা উচ্চারণ হবে, ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয়। আমি আগের ক্লাসে বলেছিলাম যে র থাকলে সেটা সংস্কৃতে ঢয়ের মতো উচ্চারিত হয়,
অর্থাৎ বাংলা ভাষায় যদি র থাকে, র, এই যে দৃঢ়, দৃঢ়, এই রটাকে আসলে সংস্কৃত ভাষায় ড এর মতো উচ্চারণ করা হয়, ঢ, ঢ। তাহলে দৃঢ়, ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয়ः, বিসর্গ থাকায় হ। তারপরে দেখুন জফলা আছে, অন্তস্থ জ আছে, তাহলে মাইয়ার্পিত, মাইয়ার্পিত, এইভাবে। অর্থাৎ জফলার পরিবর্তে ই উচ্চারণ হলো আর অ উচ্চারণ হলো, এই যে অ উচ্চারণ করলাম স্বরীয় দিয়ে। তাহলে মাইয়ার্পিত মনোবুদ্ধির, মনোবুদ্ধির, রেফ থাকায় র উচ্চারণ। ইয়ো মদ ভক্ত, জ আছে, উচ্চারণ হবে ইয়ো, ইয়ো মদ ভক্ত, বিসর্গ থাকায় হ। সামে প্রিয়ঃ, বিসর্গ থাকলে হ উচ্চারিত হয়, সামে প্রিয়ঃ। তারপরে দেখুন 15 নম্বর, যস্মান্নো, তার উচ্চারণ হবে ইয়াসমান্নো, ইয়াসমান্নো দ্বি, দয়ের নিচে বহুলা থাকায় দুয় উচ্চারণ। ইয়াসমান্নো দ্বি জাতে লোক, লোকান্নো, লোকান্নো দ্বি, দয়ের নিচে বফলা থাকায় দুয়, তাহলে দুই জাতে চায়াহ, চা জহ উচ্চারণ থাকলে, জহ থাকলে ইয়াহা উচ্চারণ হবে, ইয়াহা। এই যে হর্ষামর্ষটাকে আমরা হর্ষ মর্ষ এইভাবে উচ্চারণ করব। অর্থাৎ এখানে কিন্তু হর্ষামর্ষ শব্দটা আসলে হর্ষ এবং অমর্ষ শব্দের এখানে যুক্ত বর্ণ হয়েছে এখানে, অর্থাৎ এখানে সন্ধি হয়েছে। এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় হর্ষ অমর্ষ। ঠিক আছে, অর্থাৎ যে হর্ষ অমর্ষ ভয় বেগ উদ্বেগ এগুলো থেকে মুক্ত তার কথা বলা হচ্ছে। তাহলে হর্ষামর্ষটাকে আমরা উচ্চারণ করব হর্ষ মর্ষ, হর্ষ মর্ষ এইভাবে। হর্ষ মর্ষ ভয়োদ্বেগৈর, ভয়োদ্বেগৈর, যে ভয়োদ্বেগৈর, এই শব্দটাকে এইভাবে ভয়োদ্বেগৈর উচ্চারণ করতে হবে। এই ক্ষেত্রে দয়ের নিচে বফলা থাকলেও দুও উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? কারণ উদ্বেগ শব্দের ক্ষেত্রে ওই যে উদ্বেগ, দয়, উদ্বেগ, এই যে উদ্বেগ যে শব্দটা আছে, এই উদ্বেগ শব্দের ক্ষেত্রে, উদ্বেগ শব্দের ক্ষেত্রে এই যে বটা থাকে এটা কিন্তু অন্তস্থ ব নয়, এটা হলো বর্গীয় ব। সেজন্য এটা বফলা হিসেবে থাকলেও এটাকে সাধারণ বয়ের মতো উচ্চারণ করতে হয়, অর্থাৎ উদ্বেগ, উদ্বেগ উচ্চারণ করতে হবে। তাহলে হর্ষ মর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত ইয়ঃ, মুক্ত জ আছে, উচ্চারণ হবে ইয়, মুক্ত ইয়ঃ স চামে প্রিয়ঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ, প্রিয়ঃ। তারপরে দেখুন অনপেক্ষা, অনপেক্ষা, পেক্ষা, এই যে ক্ষিয় আছে, তাহলে পেক্ষা, বিসর্গ থাকায় হ। অনপেক্ষা শুচির দক্ষ, দক্ষ থাকলে উচ্চারণ হবে দক্ষ। উদাসীন গতব্যথঃ, বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ, গতব্যথঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ। সর্বারম্ভ পরিত্যাগী, তার সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ, সর্বারম্ভ পরিত্যাগী, জ থাকলে উচ্চারণ হবে ইয়, ইয় মদ ভক্ত, বিসর্গ থাকলে হ উচ্চারণ। ইয় মদ ভক্ত সামে প্রিয়ঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ, প্রিয়ঃ। তারপরে দেখুন 17, যো নরিষ্যতি, উচ্চারণ হবে ইয়ো, ইয়ো নরিষ্যতি নো দ্বেষ্টি, এখানে মূর্ধন্যর সাথে জফলা আছে, তাহলে ঋষ্যা, ঋষ্যা এইভাবে। ইয়ো না ঋষ্যতি নো দ্বেষ্টি, দয়ের নিচে বফলা থাকায় দুয়, ঠিক আছে? তাহলে দ্বেষ্টি, 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 মূর্ধন্যস্য, দ্বেষ্টি। নো শুচতি না কাঙ্ক্ষতি, কাঙ্ক্ষতি, ক্ষিয় আছে সেজন্য কাঙ্ক্ষতি। শুভ, শুভ পরিত্যাগী, তয়ের সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ, শুভ শুভ পরিত্যাগী। ভক্তিমান, ভক্তিমান ইয়ঃ, ভক্তিমান উচ্চারণ করব, ঠিক আছে? ভক্তিমান উচ্চারণ করতে হবে, এখানে হসন্তটা দেওয়া হয় নাই, ভক্তিমান উচ্চারণ করতে হবে। ভক্তিমান ইয়ঃ, জ থাকলে উচ্চারণ হবে ইয়, তাহলে ভক্তিমান ইয়ঃ সামে প্রিয়ঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, সামে প্রিয়ঃ, বিসর্গ থাকায় হ, প্রিয়ঃ। এটা হলো এখানে লাইনের একদম শেষে বিসর্গ থাকায় প্রিয় হ উচ্চারণ হয়েছে, আর এখানে লাইনের মাঝখানে বিসর্গ থাকায় ইয়াহ, ইয়াহ, অর্থাৎ হটা অর্ধেক উচ্চারণ হয়েছে, উজ্জ্ব রূপে হসন্ত রূপে উচ্চারণ হয়েছে। তারপর দেখুন 18 নম্বর, সমঃ শত্রু, সমঃ বিসর্গ থাকায় হ, সমঃ, সমঃ শত্রু চ মিত্রে চ তথা মানোপমানয়ঃ, তথা মান, এই যে মানাপমান, এই যে মানাপমান শব্দটাকে আমরা যদি ভেঙে উচ্চারণ করি তাহলে তথা মান অপমানয়ঃ, অর্থাৎ মান এবং অপমানের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে?
অর্থাৎ ভগবানের প্রকৃত ভক্তরা মান অপমান উভয় ক্ষেত্রেই মানে সমভাবাপন্ন থাকেন। তাদেরকে মান দিলেও সম্মান করলেও তারা যেরকম থাকেন, অপমান করলেও তারা একই রকম, ওদের মনের ভাব একই রকম থাকে, তারা কখনো রুষ্ট হন না। আচ্ছা, তাহলে সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয়ঃ, তথা মান অপমানয়ঃ, এই যে মান অপমান শব্দটাকে আমরা ভেঙে মান অপমানয়ঃ এভাবে উচ্চারণ করবো, অর্থাৎ এখানে আকারটা অরূপে উচ্চারণ হয়েছে আর কি। এখানে এই দুইটা শব্দকে সন্ধি করলে আমরা মান অপমান শব্দ পাবো, অর্থাৎ মান এবং অপমানকে একসাথে করলে মান অপমান পাওয়া যায় ব্যাকরণের নিয়ম অনুযায়ী। তা তথা মান অপমানয়ঃ বিসর্গ থাকায় হ, ঠিক আছে, আর আগের অক্ষরের সাথে ওকার আছে বিদায় হয়ের সাথে ওকারটা যুক্ত হলো, তাহলে মানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ বিসর্গ থাকায় হ, সমঃ সঙ্গ বিবর্জিতঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ বিবর্জিতঃ। তারপরে দেখুন 19, তুল্য, তুল্য নিন্দা স্তুতির মৌনি, তুল্য নিন্দা স্তুতির মৌনি, রেফ থাকায় র উচ্চারণ হবে স্তুতির মৌনি, সন্তুষ্ট येन केनचित्, যেন থাকলে ইয়েন হবে, येन केनचित् অনিকেতঃ বিসর্গ থাকায় হ, অনিকেতঃ স্থিরমতির, স্থিরমতির রেফ থাকায় র উচ্চারণ হবে ভক্তিমান মে, ভক্তিমান মে প্রিয় নরহ, প্রিয় নরহ বিসর্গ থাকায় হ উচ্চারণ হবে, তাহলে ভক্তিমান মে প্রিয় নরহ। তারপরে দেখুন 20 নম্বর, যেতু উচ্চারণ হবে ইয়েতু, ये तु धर्मामृतम ईदम, ये तु धर्मामृतम ईदम, এই যে মৃতম, এই মৃতম শব্দ উচ্চারণ করো, উচ্চারণের পর মৃতম বলার পরে এই যে মটা উচ্চারণের পর ময়ের সামনে যে রস্যইকারটা রয়ে গেল, সেই রস্যইকার দিয়ে আমরা রস্যই উচ্চারণ করেছি। তাহলে ইয়েতু, যেতু আছে উচ্চারণ হবে ইয়েতু ধর্মামৃতম ঈদম, যথুক্তম উচ্চারণ হবে যথুক্তম, যথুক্তম পর্যুপাসতে, পর্যুপাসতে উচ্চারণ হবে পর্যুপাসতে। শ্রদ্ধানা, শ্রদ্ধানা মৎপরো মা, ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ, ভক্তস্তে এই যে এখানে লুপ্ত ও আছে, লুপ্ত ও থাকলে আগের এই যে আগের যে স্বরটা থাকে বা আগের যে অক্ষরটা থাকে সেটাকে টান দিয়ে উচ্চারণ করতে হয়, তাহলে ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ, ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ, ভক্তস্তে, ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ, অর্থাৎ এখানে একটু টান দিতে হবে আর কি। শ্রদ্ধানা মৎপরো মা ভক্তস্তে অতীব মে প্রিয়ঃ, প্রিয়ঃ বিসর্গ থাকায় হ, এবং আগের এবং বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় আকার দিয়ে দিলাম, তাহলে প্রিয়াহ উচ্চারণ হবে, ঠিক আছে। তা এই ছিল 11 থেকে 20 পর্যন্ত। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো জায়গায় যদি উচ্চারণে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলুন, আমি আবার বুঝিয়ে দিই। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন, সম্পূর্ণ সপ্তাহ জুড়েই প্র্যাকটিস করবেন। এবং আপনাদেরকে বারবার আমি একটা জিনিসই বলি যে আপনারা মনে করেন যে আজকে ক্লাস করালাম, এই মনে করেন যে প্রতি শুক্রবারে ক্লাস হয়, তাহলে শুক্রবারে ক্লাস হওয়ার পরে এই যে এক সপ্তাহ পাচ্ছেন, এই এক সপ্তাহ এই 10টা শ্লোক ভালো করে প্র্যাকটিস করে বৃহস্পতিবারে দরকার হয় আপনারা আমাকে বৃহস্পতিবারে রাত্রে একটু রেকর্ড করে পাঠাবেন যে এই এক সপ্তাহ আপনারা যে প্র্যাকটিস করলেন 10টা শ্লোক, একটু 10টা শ্লোক পাঠ করে রেকর্ড করে, মানে এখানে দেখবেন হোয়াটসঅ্যাপে কিন্তু রেকর্ডের অপশন আছে, ঠিক আছে। এখানে এই কোণাতে দেখবেন আপনারা যারা যারা এই যে এই জায়গাতে রেকর্ড করার অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে আপনারা রেকর্ড করবেন, রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেবেন 10টা শ্লোক ভালো করে, যে 10টা শ্লোক ক্লাস হয়েছে ভালো করে সেগুলা পাঠ করে রেকর্ড করে পাঠাবেন, কেমন? আচ্ছা, আর আমি এটার রেকর্ড আমি দিয়ে দেবো, এটা এই 10টা করে। হ্যাঁ বলুন কি? হ্যালো, হ্যাঁ বলুন। 20 নাম্বারটা যদি পরি উপসাতে বলা হয়, পরি উপসাতে 20 নাম্বারটা, পর্যুপাসতে, এটা হবে পর্যুপাসতে, পর্যু। যদি পরসই উপসাতে এরকম বলা যায় না, এরকম বলা যাবে না, শুধু না এরকম বলা যাবে, শুধু জফলা থাকলে এইভাবে বলা যেতে পারে, ঠিক আছে। এটাকে জ থাকলে ইয় বলতে হবে, ইয়া 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 উচ্চারণ করতে হবে, তাহলে পর্য আছে পরিয়ু, বললে
কি বলছি দাদা ইহতা উত্তম বললে ধর্মম অমৃতম ইদম ইহতা উত্তম এরকম বললে হবে না? यथ ইহতা আচ্ছা উত্তম यथ উক্তম আচ্ছা উত্তম আচ্ছা यथ উক্তম ঠিক আছে হ্যাঁ এটা এরকম বললে হ্যাঁ यथ উক্তম হ্যাঁ বলতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার ছন্দ ত্রুটি হয়ে যাবে। এখানে আমাদের যে অষ্টাক্ষরী যে ছন্দটা আছে এই ছন্দটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ছন্দ মিলবে না সেই ক্ষেত্রে। গীতা পাঠের ক্ষেত্রে ছন্দ সবসময় ছন্দ মেনটেন করে পাঠ করতে হয়। আমরা অতিরিক্ত পরিমাণে আমরা এই সন্ধি বিচ্ছেদ করব না, ঠিক আছে। এখানে সন্ধি বিচ্ছেদ এমনভাবে করতে হবে দাদা যেন যদি আমার একটু 12 নম্বরটা যদি একটু আবার পড়ে শোনাতে। হুম আমাদেরকে সন্ধি বিচ্ছেদটা এমনভাবে করতে হবে যেন আমাদের অষ্টাক্ষরী ছন্দটা যেন ঠিক থাকে, ঠিক আছে, অক্ষর যেন না বাড়ে। এখানে যথা উক্তম বললে এখানে একটা রস্য একটা মানে অতিরিক্ত একটা অক্ষর বেড়ে যায়, সেজন্য আমরা ভাঙবো না। 12 নম্বর। হ্যাঁ দাদা 12 নম্বর। হ্যাঁ, শ্রেয় হি শ্রেয় হি জ্ঞানম অভ্যাস। এই যে ম আছে না, জ্ঞান ও মকে পূর্ণ উচ্চারণ করলে অ চলে আসে, সেজন্য এখানে আমরা মকে পূর্ণ উচ্চারণ না করে হসন্ত দিয়ে জ্ঞানের সাথে উচ্চারণ করেছি, আর ময়ের যে অটা রয়ে গেল সেটাকে পরের অংশের সাথে উচ্চারণ করেছি। তাহলে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাদ জ্ঞানাধ্যানম, ধয়ের সাথে জফলা জফলা থাকায় ধিয়া, জ্ঞানাধ্যানম ধ্যানম ধ্যানম বিশিষ্যতে, জফলা থাকায় ধিয়া, বিশিষ্যতে। ধ্যানাৎ ধয়ের সাথে জফলা ছিল তাহলে ধিয়, ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ, ধয়ের সাথে জফলা থাকলে তিয় উচ্চারণ। এখানে আসলে তিয়টা লেখা হয় না, আপনারা একটু লিখে নেবেন, ঠিক আছে। ধয়ের সাথে জফলা থাকলে তিয় উচ্চারণ হবে। কর্মফল ত্যাগ স্ত্যাগচ্ছন্তি রণন্তরম, স্ত্যাগচ্ছন্তি রণন্তরম, এইভাবে রণন্তরম, এই যে এইভাবে। আচ্ছা, আমি এই 10টা শ্লোক আপনাদেরকে রেকর্ড করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা এই রেকর্ডটা বারবার শুনে বারবার প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। আমি আলাদা করে রেকর্ড করে দিয়ে দেবো। আমি চাচ্ছি আপনাদেরকে এই শ্লোকগুলো, এগুলো খুব সুন্দর সুন্দর শ্লোক, কিন্তু এগুলো খুবই মাহাত্ম্যপূর্ণ কিছু শ্লোক। এগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা, মানে বুঝিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে। আপনাদের আর কোনো মানে কোনো জায়গায় বোঝার সমস্যা আছে? সবাই কি বুঝতে পেরেছেন? আর কোনো প্রবলেম থাকলে বলতে পারুন। কোনো শ্লোকে প্রবলেম আছে? আচ্ছা, না যেটা দরকার সেটা তো প্র্যাকটিস দরকার আর কি, যেটা বুঝতে পারছি সেটা তো একদিনে তো হয়ে যাবে না, প্র্যাকটিস দরকার। হ্যাঁ আপনাদের প্র্যাকটিস করার সময় দেখবেন আরো অনেক ধরনের সমস্যা হচ্ছে, অনেক ধরনের ভুল ভ্রান্তি হচ্ছে। তখন কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করে জানাবেন, ঠিক আছে, বা আগামী ক্লাসে বলবেন। আগামী ক্লাসে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলি যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো জায়গায় বোঝার সমস্যা আছে কিনা, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কিন্তু জিজ্ঞেস করি। সেজন্য এরকম যদি কোনো প্রবলেম হয় আপনারা মেসেজ করে জানাতে পারেন অথবা ক্লাসেও আমাকে বলতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা আরম্ভ করি। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যালো বলুন। দাদা বলছিলাম ভুল হয়ে গেলে কি পাপ হবে? না, এখন আপনারা যেহেতু শিখছেন, দাদা ভুল ক্ষেত্রে হলে কোনো পাপ নেই, কোনো সমস্যা নেই। আপনারা তো শিখতেছেন, আর শেখা মানেই তো ভুল হবে, ঠিক আছে। শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই, আপনারা ভুল হবে, কোনো প্রবলেম নেই। বলুন। দাদা এই ধর্মের উচ্চারণের শিক্ষা করা উচ্চারণ আগে, কিন্তু শুধু যখন ক্ষেত্র উচ্চারণ তখন উচ্চারণটা কেমন হবে? কি ক্ষেত্র এই যে কি অধ্যায় ক্ষেত্র, যে ধর্মক্ষেত্রে উচ্চারণের সময় কটা আগে আসছে ধর্মক্ষেত্রে, কিন্তু যখন ক্ষেত্র উচ্চারণ করব 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, তখন কটা কেমন, এই কটা কিরকম আসছে উচ্চারণ হবে? ক্ষেত্রম ক্ষেত্রম ক্ষেত্রম, কটা একটু উজ্জ্ব থাকবে, ক্ষেত্রম, এইভাবে ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রম, এইভাবে উচ্চারণটা হবে। আর কটা কি উজ্জ্ব থাকবে, ক্ষ ক্ষ, এটা হলো ক্ষ উচ্চারণ, ক্ষ ক্ষেত্র ক্ষেত্র, এইভাবে ক্ষেত্র, ঠিক আছে। ক্ষেত্রের উচ্চারণটা হবে ক্ষেত্র ক্ষেত্র, অর্থাৎ কটা একদম উজ্জ্ব থাকবে, ক্ষেত্র উচ্চারণ হবে। যদি আগে কোনো অক্ষর থাকে তাহলে সেই অক্ষরের সাথে আমরা কটাকে যুক্ত করে আসলে আমরা সহজে উচ্চারণ করতে পারি, কিন্তু এটার সামনে যদি কোনো অক্ষর না থাকে সেই ক্ষেত্রে আমরা কটায় উজ্জ্ব থাকে তো একটু কষ্ট হয় আর কি একটু উচ্চারণ করতে। ক্ষেত্রা ক্ষেত্রা, এইভাবে। আচ্ছা,
মনে করেন যে ক্ষমা, ক্ষমা শব্দটা আমরা উচ্চারণ করব ক্ষমা, 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 কটা ক্ষমা। উজ্জ্ব থাকবে, ক্ষমা, ক্ষমা, এইভাবে, ঠিক আছে, ক্ষমা উচ্চারণ হবে, ক্ষমা, ক্ষমা, এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই অধ্যায়ের মোটামুটি আমাদের আর 15 মিনিটের মতো আছে ক্লাস, আমরা এই অধ্যায়ের একটু অনুবাদটা একটু বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই, রেকর্ডটা শুনে শুনে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তা দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তি যুগে এসে আমাদেরকে ওনার প্রিয় ভক্তের বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ ওনার প্রিয় ভক্ত কীরকম হয়ে থাকে, ভগবানের প্রিয় ভক্ত হতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন সে সম্পর্কে ভগবান বলছেন। ভগবান 13 নম্বর শ্লোকে এসে বলছেন, অদ্বিষ্টা সর্বভূতানাম, অদ্বিষ্টা সর্বভূতানাম, मैत्रः करुण एव च, निर्ममो निरहङ्कारः, समदुःखसुखक्षमी, सन्तुष्टः सततं योगी, यतात्मा दृढनिश्चयः, मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः। অর্থাৎ ভগবান বলছেন 13 এবং 14 নম্বর শ্লোকে, অদ্বেষ্টা অর্থাৎ যিনি কাউকে দ্বেষ করেন না। অদ্বেষ্টা শব্দের অর্থ হলো দ্বেষ করা, অর্থাৎ কাউকে দ্বেষ যিনি করেন না তিনি হলেন অদ্বেষ্টা। দ্বেষ মানে হলো হিংসা। আমাদের সনাতনীদের মধ্যে বা হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হলো আমাদের মধ্যে হিংসা বৃত্তি কাজ করে, প্রচুর পরিমাণে হিংসা কাজ করে। আত্মীয় স্বজনদের মধ্যে, কাজিনদের মধ্যে, মানে কাকাতো জ্যাঠাতো ভাই বোনের মধ্যে, বা বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের মধ্যে প্রচুর পরিমাণে, বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেক পরিমাণে দেখা যায় আমাদের মধ্যে একটা হিংসা কাজ করে। ভগবান বলছেন, ভগবানের ভক্ত হতে হলে সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটা হলো তোমার হিংসা। তোমার হিংসাকে তোমাকে অবশ্যই সেটাকে পূর্ণরূপে ত্যাগ করা উচিত। অদ্বেষ্টা, ভগবান সর্বপ্রথম যে গুণের কথা বলছেন সেটা হলো হিংসার কথা, অর্থাৎ তোমাকে অহিংসা হতে হবে, অহিংসা পরায়ণ হতে হবে। অদ্বেষ্টা সর্বভূতানাম, ভূত মানে হলো কি, সর্বভূত মানে হলো সর্বজীবের প্রতি, শুধু মানুষ নয়, শুধু আত্মীয় স্বজন নয়, শুধু বন্ধু বান্ধব নয়, প্রত্যেকটা জীব, একটা কুকুর বিড়ালের প্রতিও তোমার হিংসা রাখা যাবে না, ঠিক আছে, সবার প্রতি তোমার মমতাপূর্ণ একটা এই আত্মীয়ের সম্পর্ক রাখতে হবে। মনে রাখবেন, যার সাথে আপনার আত্মার সম্পর্ক সেই হলো আপনার আত্মীয়, ঠিক আছে। আত্মীয় শব্দের কিন্তু অনেক সুন্দর একটা মানে অর্থ, অর্থাৎ যার সাথে আত্মার সম্পর্ক সেই হলো আমার আত্মীয়, অর্থাৎ সবার সাথে যেন আমাদের আত্মীয়ের সম্পর্ক থাকে। তা অদ্বেষ্টা সর্বভূতানাম, অর্থাৎ ভগবান বলছেন যে সর্বভূতে সকল জীবের প্রতি তোমাকে অহিংসা পরায়ণ হতে হবে। মৈত্র করুণা এবচ, তোমাকে মৈত্র অর্থাৎ বন্ধুভাবাপন্ন হতে হবে। করুণ মানে হলো দয়া, করুণাময় হতে হবে, তোমার মনের মধ্যে করুণা থাকতে হবে। এবচ মানে হলো এবং, ঠিক আছে, এবং তোমার মধ্যে মৈত্র অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে, বা তোমার মধ্যে তুমি বন্ধুভাবাপন্ন হতে হবে এবং করুণা থাকতে হবে। ভগবান বলছেন, আমার ভক্তদের মধ্যে সবসময় যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন এবং কৃপালু বা দয়ালু বা করুণাময়, ঠিক আছে, করুণ মানে হলো করুণাময়। নির্মম, যে কখনো আমার করে না। নির্মম মানে হলো মানে নিঃস্বার্থপর। আমাদের মধ্যে অনেক পরিমাণে স্বার্থ দেখা যায়, সবাই সবসময় নিজের স্বার্থটাকে সবার উপরে দেখে, ঠিক আছে, কিন্তু ভগবান বলছেন যে ভগবানের ভক্তরা নিজের স্বার্থটাকে কখনো তারা বড় করে দেখে না, তারা সবসময় জগতের কল্যাণের কথা চিন্তা করে, ঠিক আছে, তারা সবসময় মানে অন্যের কিভাবে আরেকজনের উপকার করা যায়, কিভাবে একজন দরিদ্র মানুষের উপকার করা যায়, কিভাবে আমার আশেপাশের লোকদেরকে কিভাবে সাহায্য করা যায়, হেল্প করা যায়, সেটা তারা দেখে। তারা কখনো নিজের জন্য আসলে কখনো ভাবে না, কখনো দেখবেন তারা নিজের জন্য ভাবে না, ঠিক আছে। তো এটাই আসলে ভগবান বলছেন যে তারা কখনো আমার করে না, তারা সবকিছু মনে করে যে তারা সবসময় ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে দেয়। তারা সবসময় বলে যে হে ভগবান, সবকিছু তো তোমার, তুমি আমাকে দিচ্ছ বলেই আজকে আমি সেগুলো পেয়েছি, অর্থাৎ ভগবান আজকে যা কিছু আছে সবকিছু তোমার, অর্থাৎ তাদের মুখের মধ্যে শুধু তোমার থাকে, কখনো আমার থাকে না। আমাদের নিম্বাকের যিনি গুরুদেব আছেন কাঠিয়া বাবাজি, তিনি সবসময় একটা কথা বলেন যে আমার বলতে বলতে আমরা চামারের চেয়েও অধম হয়ে গিয়েছি। অনেক সুন্দর একটা কথা বলেন। তা সেটাই আসলে আমরা যেন নিচে না নামি, আমার যেন না করি, আমরা সবসময় যেন
ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে দিই, যে হে ভগবান সবকিছুই তোমার, এইভাবে যেন আমাদের মেন্টালিটি থাকে। তারপরে ভগবান বলছেন নিরহংকার, নির্মম নিরহংকার, অর্থাৎ ভগবানের ভক্তদের মধ্যে কখনো অহংকার থাকে না, তারা নিরহংকার থাকে। এবং সম দুঃখ সুখক্ষামী, তারা সুখ এবং দুঃখে সমভাবাপন্ন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা কথা। এই শব্দ দিয়ে অনেক আলোচনা করা যায়। এটা আমি এখন বলছি আপনাদেরকে। ক্ষামী মানে হলো ক্ষমাশীল। ক্ষামী বা মানে ক্ষমী শব্দের অর্থ হলো ক্ষমা, ক্ষমা থেকে এখানে ক্ষমি আসছে, ঠিক আছে। ক্ষামী মানে হলো ওরা অনেক ক্ষমাশীল হয়ে থাকে, ভগবানের ভক্তদের মনের মধ্যে অনেক দয়া থাকে, অনেক ক্ষমাশীল হয়। কেউ যদি তাদের কাছে ক্ষমা চায়, তারা অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেয়। তো দেখুন, সম দুঃখ সুখক্ষামী এর অর্থ হলো ভগবানের ভক্তরা তাদের জীবনে যখনই সুখ আসুক আর যখনই দুঃখ আসুক, উভয় পরিস্থিতিতেই তারা সমভাবাপন্ন থাকে, অর্থাৎ সমান ভাবপন্ন থাকে। মনে রাখবেন, আমাদের জীবনটাকে ভগবান এমনভাবে তৈরি করে দিয়েছেন যে আমাদের জীবনে যদি 10 দিন ভালো যায়, তবে সুনিশ্চিতভাবেই এর পরের 10 দিন খারাপ যাবেই। পরের 10 দিন না হোক, 2 দিন হলেও, 1 দিন হলেও আপনার খারাপ যাবেই। অর্থাৎ আপনার জীবনে যদি 10 দিন খারাপ যায়, তাহলে মনে রাখবেন যে আপনার জীবনের সামনে অবশ্যই সুখ আসছে। অর্থাৎ আপনি কখনো চিরকাল সুখে থাকতে পারবেন না, কখনো চিরকাল দুঃখেও থাকতে পারবেন না। আপনি চাইলেও আপনি দুঃখে থাকতে পারবেন না। আপনার জীবনে সুখ আসবেই, এটা সুনিশ্চিত। ভগবান ওইভাবেই আসলে তৈরি করেছেন আমাদের জীবনটাকে, আমাদের জীবন চক্রটাকে ওইভাবেই তিনি আসলে গঠন করে দিয়েছেন। সেজন্য এটা হলো বাস্তবতা। এটা আমরা কোনোভাবেই আমরা চাইলেও আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। তা যেহেতু আমরা গীতা থেকে জানতে পেরেছি যে আমাদের জীবনের মধ্যে সুখ এবং দুঃখ চক্রাকারে আসবে এবং যাবে, আসবে যাবে। কিছুদিন সুখ থাকবে, কিছুদিন ভালো সময় কাটবে, কিছুদিন তারপরে ভালো সময়ের পরে আবার খারাপ সময় চলে আসবে। খারাপ সময়টাও আবার চিরস্থায়ী কিন্তু হবে না, খারাপ সময়টাও কিছুদিন থাকবে, তারপরে আবার ভালো সময় চলে আসবে। এইভাবে আসলে আমাদের জীবনের গঠন। তা যেহেতু এটাই বাস্তবতা, এটাই সত্যি, তাহলে আমরা কেন এটাকে মেনে নিতে পারছি না? এটাকে অবশ্যই মেনে নিতে হবে যে আমাদের জীবনে খারাপ এবং ভালো সময় যেহেতু আসছেই, সেহেতু ভালো সময়ে যেন আমরা মানে খারাপ সময়ে যেন আমরা একদম দিশেহারা যেন না হয়ে যাই, হতাশাগ্রস্ত যেন না হয়ে যাই। একদম খারাপ সময়ে যেন আমরা এটা মনে রাখি যে এই খারাপ সময় তো আমার চিরকাল থাকবে না, এটা কিছুদিন থাকবে। সেজন্য ভগবান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি আমার ধৈর্য সহকারে যেন সেই খারাপ সময়টাকে একদম উতরাতে পারি, এই খারাপ সময়টাকে যেন আমি মোকাবেলা করতে পারি। সেটার জন্য ভগবানের কাছে বেশি বেশি ধৈর্য চেয়ে নিতে হয়, শক্তি চেয়ে নিতে হয়। মা দুর্গার কাছে শক্তি চেয়ে নেবেন যে হে মা গো, তুমি আমাকে শক্তি দিও, এই খারাপ সময়টাকে মোকাবেলা করার শক্তি দিও। এবং জীবনে খারাপ সময় আসলে আরেকটা জিনিস ভালো কী হয় জানেন? আপনার আশেপাশের আপনার বন্ধুদেরকে চেনা যায়, যে আপনার কে শত্রু আর কে বন্ধু সেটা বোঝা যায়। কারণ খারাপ সময় আসলেই যে আপনার পাশে এসে দাঁড়াবে, তখন আপনি বুঝতে পারবেন সেই আপনার প্রকৃত বন্ধু, ঠিক আছে। আর যারা দেখবেন ভালো সময় আপনার পাশে আসে, তারা হলো দুধের মাছি, ঠিক আছে। সুসময়ের বন্ধু বলা হয়, একটা বাগধারা আছে, দুধের মাছি, তাদেরকে বলা হয় সুসময়ের বন্ধু। এই সকল মানুষের থেকে আপনারা দূরে থাকবেন। অর্থাৎ যে আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে, তাকেই আপনি সবসময় আপনার ভালো সময়ে গিয়ে তখন আপনি তার কথা মনে রাখবেন। অর্থাৎ আপনি খারাপ সময়ে অবশ্যই ধৈর্য সহকারে সেই সময়টাকে আপনি মোকাবেলা করলেন। যখন আপনার জীবনে ভালো সময় আসবে, তখনও ভগবানের ভক্তরা একদম অহংকারী হয়ে যায় না, ঠিক আছে। আমাদের সমাজে অনেক অনেক মানুষ দেখা যায় যে তাদের জীবনে খারাপ সময়ে অনেক অনেক মানুষেরা তাদেরকে হেল্প করেছিল, অনেক সাহায্য সহযোগিতা করেছিল, পাশে দাঁড়িয়েছিল। কিন্তু তারা ভালো পর্যায়ে চলে যাওয়ার পর, তাদের জীবনে ভালো সময় আসার পর, তারা ওই সকল মানুষদেরকে ভুলে যায়, ঠিক আছে। তাদের মধ্যে অনেক অহংকার চলে আসে। কিন্তু ভগবান বলছেন যে ভগবানের ভক্তরা কখনো তাদের জীবনে ভালো সময় আসলেও তারা তাদের সে খারাপ যে সময়ে যে মানুষগুলা ছিল তাদেরকে ভুলে যায় না, তাদের মধ্যে কখনো অহংকার আসে না। অর্থাৎ তারা খারাপ সময়েও যেইভাবে তাদের মেন্টালিটি ছিল, ভালো সময়ে এসেও তাদের মেন্টালিটি সেম রয়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে কখনো অহংকার আসে না, আমার আমিত্ববোধ আসে না। সবাই কি বুঝতে পারছেন? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, যদি ধরুন আপনি সবার ভালো চাইছেন, আমরা সবাই সবার ভালো চাইছি আর গীতা পাঠ করি, কিন্তু আমাদের জীবনে কতগুলো মানুষ রয়েছে যারা কন্টিনিউয়াসলি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে বা খারাপ মানসিকতা, তাদেরকে এড়িয়ে চলতে হবে। তাদেরকে নিয়ে কি করে তাদেরকে আমরা এড়িয়ে মানে চলতে বুঝতে পারছেন, মানে আপনি হয়তো ভালো চাইছেন, কিন্তু ওদের মধ্যে একটা রাগ জেলাসি মন থেকে নিয়ে আপনার প্রত্যেকটা খারাপ তারা করে যাচ্ছে, বা আপনার খারাপই চাইছে অল দা টাইম। তো সেখান থেকে নিজেকে কি করে মানে ভালো মানসিকতা সেখানে কি করে রাখা যায়?
আচ্ছা, আপনি রাস্তা চলার পথে যদি কোনো একটা কাঁটা পান, সেই কাঁটার উপরে কি আপনি কাঁটাটা দেখার পরেও কি আর সেই কাঁটার মধ্যে পা দেন? পা তো দেন না, সেটাকে আপনি এড়িয়ে চলেন। ঠিক একইভাবে আপনার জীবনে, আমাদের জীবনে চলার পথে তো ভগবান অনেক অনেক ধরনের সংকট দিয়ে রেখেছেন, অনেক অনেক কাঁটা দিয়ে রেখেছেন, অনেক কাঁটা বিছিয়ে রেখেছেন। আমাদের জীবনে চলার পথ তো এত সুগম নয়। সেজন্য সেগুলাকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমাদের জীবনে সেগুলাকে গুরুত্ব দিলে হবে না। কে কি বলল, কে কি শোনালো, এগুলাকে আমাদের গুরুত্ব দিলে হবে না। ঠিক আছে? এই সমাজে ভালো মানুষও যেরকম আছে, খারাপ মানুষও থাকবেই। খারাপ মানুষের কাজ তো ভালো কথা বলা নয়। খারাপ মানুষের কাজ হলো খারাপ কথা বলা। তারা তাদের ধর্ম পালন করছে। সুতরাং আপনি যেহেতু জানেন যে সে তার কাজই হলো এটা, তাহলে আপনি কেন তার কথায় গুরুত্ব দিবেন? কেন আপনি তার কথায় একদম আপনার নিজের একদম হতাশাগ্রস্ত হয়ে যাবেন? আপনি কেন আপনার জীবনের মুডটাকে চেঞ্জ করে ফেলবেন আরেকজনের কথায়? সেজন্য সৎসঙ্গ বা ভালো সঙ্গ, ভক্ত সঙ্গের কথা বলা হচ্ছে আমাদের ধর্মে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কে সর্বনাশ। সেজন্য ভালো ভালো আপনার জীবনে চলার পথে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় আশেপাশের মানুষ বা যার সাথে আপনি চলাফেরা করবেন, মানে ভক্ত সঙ্গের সব সাথে, ভালো সঙ্গের সাথে সবসময় আপনি চলাফেরার চেষ্টা করবেন। আর যারা এরকম আশেপাশে যেরকম খারাপ মানুষেরা যারা আছে, ঠিক আছে, তাদেরকে একটু এড়িয়ে চলার অবশ্যই চেষ্টা করবেন। তাদের কথাবার্তা বিশেষ করে এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভালো কথা অবশ্যই গ্রহণ আপনি করবেন। বলতে চাইছেন পরিবারের মধ্যেও যদি থাকে সেসব মানুষকে আমার এড়িয়ে চলা উচিত, তাই তো? পরিবারের মধ্যে থাকলে অবশ্যই বোঝানো উচিত। পরিবারকে তো আর আপনি একদম ফেলে দিতে পারবেন না। তাদেরকে নিয়েই তো চলতে হয়। তাদেরকে অবশ্যই বোঝাবেন। অবশ্যই তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে গীতা থেকে দেখিয়ে দেখিয়ে বোঝাতে হবে, পড়াতে হবে। বোঝাতে বোঝাতে একটা সময় মানুষের মধ্যে পরিবর্তন আসেই। ১ দিন বলবেন, ২ দিন বলবেন, ৩ দিন বলবেন। একদিন না একদিন অবশ্যই পরিবর্তন আসবেই। সেজন্য আপনি ভক্ত হিসেবে অবশ্যই চেষ্টা করে যাবেন। ঠিক আছে? আমি যেটা বোঝাতে চেয়েছি যে আশেপাশে অনেক মানুষ আছে যে আপনি একটা ভালো কাজ করছেন, আপনাকে কীভাবে দমানো যায়, আপনাকে কীভাবে অনেক ধরনের আপনাকে অনুৎসাহিত করে থাকে। তাই আমি বলব সেই জিনিসগুলো পাত্তা দিবেন না। আপনি আপনার যে ভালো কাজটা আছে সেই ভালো কাজটা অবশ্যই করে যাবেন। সেটাই বুঝিয়েছি। আচ্ছা। আমি একটু বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে ওই প্রভুকে বলছি, সেটা হলো যে আপনি যখন প্রভু হবেন কিংবা ভক্তিমূলক আচরণ করবেন, অনেকেই আপনাকে নিয়ে অনেক নিন্দনিক অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, 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 অবশ্যই। তো ওটা গায়ে না মাখাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, সেই যে সংযম, মানে যে ধৈর্য, এবং আমরা যেই শিক্ষাটা পাই যে আমাদেরকে সংযমী হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যত সংযমী হওয়া যাবে ততই নিজেকে নিয়ন্ত্রিত করা যাবে। হ্যাঁ, হুম, হুম। রাগ, ক্রোধ, লোভ, হ্যাঁ, এটাকে যত নিয়ন্ত্রণ করা যাবে, সে আত্মীয় হোক, অনাত্মীয় হোক, বাহিরে হোক, ঘরে হোক, যেখানেই হোক না কেন, মানে কন্ট্রোল ইউর সেলফ। আগে নিজেকে মানে সংযত করলে আমার মনে হয় আস্তে 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 যে আপনাকে ১ দিন ২ দিন ৩ দিন ঢিল ছুড়লো, একটা সময় আর ছুড়বে না। হ্যাঁ, হুম, হুম। তো আপনি এরকম আর কি। আপনি পাত্তা না দিলেই হলো আসলে। আমরা আসলে পাত্তা দেই বলেই আসলে, হ্যাঁ, হ্যাঁ, গুরুত্ব দেই বলেই আসলে মানুষ রাইট। সেটাকে আর, একদম। আমরা যে গুরুত্ব না দিতাম তাহলে আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, মানে বাইরের লোকেরা দুটো বললো খারাপ কথা তাতে গায়ে লাগে না, কিন্তু পরিবার যখন যৌথ পরিবার হয় না, যেখানে গোটা পরিবার সবাই মিলে একসাথে থাকছে, সেখানে একটা ভাই ভালো চাকরি পেলো, আর একটা ভাইকে সেটা নিয়ে তার মনকে বিষানো, আর একটা ভাই কিছু করছে, এটা দেখেছি পরিবারের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব যেন তৈরি হয়েছে। বাইরের লোকেরটা বেশি মনটাকে দুঃখ দেয় না, একটু পরে মানুষ ভুলে যায়, কিন্তু পরিবারের মধ্যে যখন হয় না, মা বাবার ক্ষেত্রে বা পরিবার সংক্রান্ত, সেখানেই মানুষ একটু বেশি বিষাদগ্রস্ত হয়ে যায়। মানে সেইটা আমি দেখেছি আর কি, আর কিছুই না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। আমার এই লিঙ্কটা পরিবারের মধ্যে